আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। মালদ্বীপের রাজধানী মালের সাবেক মেয়র ও সাবেক মন্ত্রী মোহাম্মদ মইজু দেশটির রাজনীতিতে চীনপন্থী ও ভারত বিরোধী হিসেবে পরিচিত। গত বছর সেপ্টেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে যুক্তরাজ্যে পড়াশোনা করা এই সিভিল ইঞ্জিনিয়ার হঠাৎ করেই প্রার্থী হন। এরপর তিনি ইন্ডিয়া আউট বা ভারত খেদাও স্লোগান দিয়ে প্রচারণা চালিয়ে ভারতপন্থী হিসেবে পরিচিত প্রার্থী মোহাম্মদ ইব্রাহিম সোলির বিরুদ্ধে বিপুল ভোটে জয়ী হন। এরপর গত 22 এপ্রিল অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনেও মইজুর দল পিপলস ন্যাশনাল কংগ্রেস ভারত বিরোধী অবস্থান নিয়ে স্লোগান দিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। মইজুর এই বিজয় মালদ্বীপের রাজনীতিকে কোন দিকে নিয়ে যাচ্ছে তা নিয়ে থাকছে মোতালেব জামালির প্রতিবেদন। অনেক রাজনৈতিক বিশ্লেষক ধারণা করেছিলেন মালদ্বীপের পার্লামেন্ট নির্বাচনে মোহাম্মদ মইজুর দল পিএনসি তেমন সুবিধা করতে পারবে না, কারণ বিদায়ী পার্লামেন্টে বিরোধী দল মালডিয়ান ডেমোক্রেটিক পার্টি বা এমডিপির বিপুল সংখ্যাগরিষ্ঠতা ছিল। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে নির্বাচনে মইজুর দল এমডিপিকে বিপর্যস্ত করে 93 আসনের পার্লামেন্টে 66টি ও তার মিত্ররা 9টি আসন পায়। ফলে মইজুর নেতৃত্বাধীন জোট 75টি আসন এবং বিরোধী এমডিপি মাত্র 12টি আসন লাভ করে। এই বিজয়ের মাধ্যমে প্রেসিডেন্ট মইজুর হাতে নিরঙ্কুশ ক্ষমতা এলো। বিশ্লেষকরা মনে করছেন এমন একচ্ছত্র ক্ষমতার কারণে প্রেসিডেন্ট মইজু ও তার দল পিএনসি স্বেচ্ছাচারী হয়ে উঠতে পারে। ফলে মালদ্বীপের গণতন্ত্রের ভবিষ্যৎ হুমকির মধ্যে পড়ে যেতে পারে। প্রেসিডেন্ট মইজু ও তার দল পিএনসি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার জোরে সংবিধান সংশোধন করা সহ ক্ষমতা সংহত করতে নানা পদক্ষেপ নিতে পারেন বলে মনে করেন অনেক বিশ্লেষক ও সাংবাদিক। মালদ্বীপের সাবেক এমপি ও রাজধানী মালেতে মান্ধু কলেজের প্রতিষ্ঠাতা ইব্রাহিম ইসমাইল আল জাজিরাকে বলেন, প্রেসিডেন্ট মইজুর হাতে এখন নিরঙ্কুশ ক্ষমতা। পার্লামেন্টে এই মাত্রার সংখ্যাগরিষ্ঠতা পেলে কোনো ভালো জিনিস হয় না। প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে বর্তমানে যে চেক অ্যান্ড ব্যালেন্স নেই তা সহজেই বোঝা যায়। মালদ্বীপের সংবিধানের অন্যতম প্রণেতা ইব্রাহিম ইসমাইল আশঙ্কা প্রকাশ করেন, মালদ্বীপে যে স্বৈরাচারী শাসন কায়েম হবে না তার নিশ্চয়তা কেউ দিতে পারবে না। কারণ পিএনসি থেকে যারা এমপি নির্বাচিত হয়েছেন তারা প্রেসিডেন্ট মইজুর দলের মনোনয়ন পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের পক্ষে মইজুর ক্ষমতার অপব্যবহারে বাধা দেয়া সম্ভব হবে না। তবে একটি বিষয় স্পষ্ট, ভারতের আধিপত্যবাদী ভূমিকার কারণে দেশটির মানুষ মোহাম্মদ মইজুর উপর আস্থা রেখেছেন। রাজধানী মালের ধাউরু পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আহমেদ হিরিগা জহির মালদ্বীপের গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। কারণ তার মতে মইজুর সরকার স্বচ্ছতা বজায় রেখে কাজ করছে না। প্রেসিডেন্ট ভবনে কি পরিমাণ অর্থ ব্যয় করা হচ্ছে এবং প্রেসিডেন্ট যেসব রাজনৈতিক নিয়োগ দিচ্ছেন তাদের পেছনে কত অর্থ ব্যয় হচ্ছে সে ব্যাপারে সুস্পষ্ট তথ্য প্রকাশ করা হচ্ছে না বলে তার অভিযোগ। এছাড়া বর্তমান সরকার ও মিডিয়ার মধ্যে কোনো মতবিনিময়ের ব্যবস্থাও বর্তমান সরকারের সময়ে দেখা যায়। তবে দক্ষিণ এশিয়ার অন্য অনেক দেশের মতো মালদ্বীপের সাংবাদিক বা সাংস্কৃতিক ব্যক্তিদের মধ্যে ভারতের প্রতি নমনীয় মনোভাব দেখা যায়। ভারতপন্থী দলের পরাজয় তাদের মধ্যে এক ধরনের ক্ষোভের জন্ম দিয়েছে। মইজু এর আগে চীনপন্থী হিসেবে পরিচিত সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনের সরকারে নির্মাণমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। পরে তিনি রাজধানী মালের মেয়র নির্বাচিত হন। ভারতপন্থী হিসেবে পরিচিত সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ সরকারের সময় ঘুষ নেয়া ও মানি লন্ডারিংয়ের মামলায় সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী দলীয় প্রার্থী আবদুল্লাহ ইয়ামিনকে 11 বছরের কারাদণ্ড দেয়। এর ফলে তিনি নির্বাচন থেকে ছিটকে পড়েন। এই পরিস্থিতিতে রাজধানী মালের সাবেক মেয়র ও সাবেক মন্ত্রী মোহাম্মদ মইজু একেবারে শেষ মুহূর্তে আবদুল্লাহ ইয়ামিনের বিকল্প প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট নির্বাচনে অবতীর্ণ হন। নির্বাচনী প্রচারণায় তিনি অন্যান্য প্রতিশ্রুতির পাশাপাশি আবদুল্লাহ ইয়ামিনকে জেল থেকে মুক্ত করার অঙ্গীকার করেন। জনগণ বিপুল ভোটে তাকে নির্বাচিত করেছে।
এরপর পার্লামেন্ট নির্বাচনেও তার দলের নিরঙ্কুশ বিজয় থেকে ধারণা করা হচ্ছে মালদ্বীপে চীনা বিনিয়োগের ঘোর সমর্থক প্রেসিডেন্ট মোহাম্মদ মইজু ও তার দল পিএনসির প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়েছে দেশটির জনগণ। এই বিজয়ের মাধ্যমে মইজু ভারতের প্রভাব বলয় থেকে বেরিয়ে চীনের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে জনগণের রায় পেয়েছেন বলে ধারণা করছেন বিশ্লেষকরা। মইজুর একজন সহযোগী বার্তা সংস্থা এএফপিকে বলেন, মালদ্বীপের মানুষ বিশ্বাস করে চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখলে দেশে দ্রুত কাজ করা সহজ হবে। আবদুল্লাহ ইয়ামিনের নির্মাণমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করলে মইজু রাজধানী মালের বিমানবন্দরের সঙ্গে দ্বীপগুলো সংযোগ স্থাপনের উদ্যোগ নেন। এছাড়া অন্যান্য অবকাঠামো নির্মাণে চীনের সঙ্গে $20 কোটি ঋণ চুক্তি করেন। এরপর তিনি মালের মেয়র নির্বাচিত হন। 2022 সালে এক অনলাইন বৈঠকে মইজু চীনের কমিউনিস্ট পার্টির কর্মকর্তাদের বলেছিলেন তার দল ক্ষমতায় ফিরে এলে দুই দেশের মধ্যে শক্তিশালী সম্পর্ক গড়বে। পার্লামেন্ট নির্বাচনে অভূতপূর্ব বিজয়ের পর প্রেসিডেন্ট মইজু গত 23 এপ্রিল রাতে দেয়া বক্তব্যে ভারতের নাম উল্লেখ না করে বলেছেন, মালদ্বীপের মানুষ বিদেশি শক্তির প্রভাব থেকে মুক্ত থাকতে চায়। মালদ্বীপ রাষ্ট্র হিসেবে কিভাবে চলবে সেটা এদেশের মানুষই ঠিক করবে। প্রেসিডেন্টের পরিষ্কার বার্তা, মালদ্বীপের বাইরে প্রত্যেকের কাছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এখন পরিষ্কার, আমরাই আমাদের সব বিষয়ে সিদ্ধান্ত নিতে চাই। মইজু ও তার দল অভিযোগ করে আসছিলেন ভারত তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের পর মইজু দীর্ঘদিনের ঐতিহ্য ভেঙে ভারত সফর বাদ দিয়ে চীন সফর করেন। বেইজিং সফরকালে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে আবাসন, সেতু ও বিমানবন্দর নির্মাণে কয়েকটি চুক্তিও স্বাক্ষর করেন তিনি। বর্তমানে ভারতের সাথে মালদ্বীপের সম্পর্ক দুই দেশের মধ্যে সম্পর্কের ইতিহাসে একেবারে তলানিতে রয়েছে। ঐতিহাসিকভাবে নয়াদিল্লির সঙ্গে মালদ্বীপের সম্পর্কে বেশ কিছু জটিলতা রয়েছে। 1988 সালে একটি অভ্যুত্থান ব্যর্থ করে দিতে সেখানে সেনা মোতায়েন করেছিল ভারত। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে ভারতের প্রভাব পর্যায়ক্রমে মানুষের মধ্যে বিরক্তি তৈরি করে। 2022 সালে রাজধানী মালের একটি ফুটবল স্টেডিয়ামে ভারতের সমর্থনে আয়োজিত একটি ইয়োগা অনুষ্ঠানে হামলা চালায় জনগণ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদনে গ্যাস ছুড়তে হয়েছিল পুলিশকে। মইজু ভারতের প্রভাব বলয় থেকে মালদ্বীপকে মুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে নিজেকে জাতীয় স্বার্থে জিম্মাদার হিসেবে জনগণের সামনে তুলে ধরতে সক্ষম হয়েছেন। ক্ষমতায় আসার পর থেকে মইজু আগামী 15 মের মধ্যে তার দেশে মোতায়েন 75 জন ভারতীয় সেনাকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন। এই সেনা সদস্যরা মালদ্বীপকে ভারতের দেয়া 2টি বিমানের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল। এই বিমান দুটি মালদ্বীপের জলসীমায় টহল প্রদান এবং জরুরি চিকিৎসা সেবা ও উদ্ধার তৎপরতায় নিয়োজিত ছিল। ইতিমধ্যে ভারতীয় সেনাদের একটি অংশ মালদ্বীপ ছেড়েছে। অবশিষ্ট সেনাদেরও আগামী 10 মের মধ্যে মালদ্বীপ থেকে প্রত্যাহারের কথা জানিয়েছে ভারত। মইজু সরকার ভারতের বিমানের পরিবর্তে তুরস্ক থেকে ড্রোন কিনছে। মালদ্বীপের সামনে বর্তমানে অর্থনৈতিক সংকট ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা করা সহ বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে মইজুর সরকারকে যথেষ্ট বেগ পেতে হবে, কারণ এসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে অনেক অর্থের প্রয়োজন হবে। এজন্য তার চীনের সহায়তার দরকার। মইজু জানেন ভারতের পক্ষে মালদ্বীপকে অর্থনৈতিক সাহায্য দেওয়ার সামর্থ্য নেই। সম্ভবত এ কারণে তিনি চীনের দিকে ঝুঁকে পড়েছেন। প্রায় 1192টি দ্বীপের সমন্বয়ে গঠিত মালদ্বীপ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছে। বৈশ্বিক উষ্ণতার কারণে পানির উচ্চতা বৃদ্ধির ফলে মালদ্বীপের বিরাট এলাকা ডুবে যেতে পারে। পানির উচ্চতা বৃদ্ধির পরও নিজেদের দ্বীপগুলোকে রক্ষায় দুর্গের মতো নির্মাণ কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন মইজু। এজন্য $50 কোটি তহবিল খুঁজছেন।
কিন্তু এই অর্থের কোনো সংস্থান এখনো করতে পারেনি মজ্জু। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথেও তার তেমন সুসম্পর্ক গড়ে ওঠেনি। কিছুদিন আগে তার সৌদি আরবে সফরে যাওয়ার কথা থাকলেও পরে তা বাতিল করা হয়। সফর বাতিলের কোনো কারণ সৌদি অথবা মালদ্বীপের পক্ষ থেকে জানানো হয়নি। এরপর মজ্জু সংযুক্ত আরব আমিরাত ও তুরস্ক সফরে গেলেও দেশ দুটি থেকে তেমন কোনো অর্থনৈতিক সহযোগিতার নিশ্চয়তা পাননি। এই পরিস্থিতিতে চীনই হচ্ছে মজ্জুর শেষ ভরসার জায়গা। এখন চীন তার পাশে কিভাবে কতটুকু সহযোগিতার হাত সম্প্রসারিত করে সেদিকেই নজর রাখছেন বিশ্লেষকরা। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।